আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, ঝরঝরে সাদা পোলাও রেসিপি। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে পানি ছাকার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা চাইলে এখানে ডালডা বা ঘিও দিতে পারেন। আমার থেকে তেল দিয়ে ভালো লাগে, তাই আমি তেল দিয়ে রান্না করতেছি। এখানে 2 টুকরা দারচিনি, 3টে এলাচি, 2টা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে একটু আদা বাটা দিয়ে এলাম। আমি আবার রসুন বাটা দিই না, শুধু আদা দিয়েই করি। তারপর আমি চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়তে থাকবো। যত চালগুলা ভাজবেন অত পোলাও ঝরঝরে হবে। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন সুন্দর একটা গ্রান বের হয়েছে। এগুলো হচ্ছে আমার গাছের পোলাও পাতা, দিয়ে দিলাম, ফ্লেভারটা একটু ভালো আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এখন আমি যেই পট দিয়ে চাল মেপে দিয়েছিলাম ওই পট দিয়েই ডাবল পানি দিয়ে দিব। এখানে চাল হচ্ছে 3.5 পট, 1 কেজির পরিমাণ। এখন আমি 7 পট ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে চালগুলো দলা পাকিয়ে যাবে। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এসে ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে চুলাটা এখন ডিম করে দিব। এখন রান্না করব লো হিটে আরও 10 থেকে 15 মিনিট। আমার এই রেসিপি দেখে যারা রান্না করবেন একদম পারফেক্ট হবে। এই রেশিওতে যারা রান্না করবেন দেখবেন কোনো ভুল হবে না। মেজারমেন্ট ঠিক রেখে করবেন, দেখবেন একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হবে। এই যে আমার রান্নাটা শেষ, দেখেন পোলাওগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লাগেনি, খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।